শুরু হয়ে গেল বাংলা বছর 1433 খ্রিস্টাব্দ। বছরের প্রথম দিন আমাদের শহরের সবাই মিলে আমরা কি করি সেটাই জানাবো এই ছোট্ট ব্লগটাতে। জানতে হলে পুরো ব্লগটা আপনাকে দেখতে হবে। নমস্কার, আমি শিমু সাহা বসাক, ওয়েলকাম মাই নিউ ব্লগ। হয়তো ভাবছেন শিমু কেন হাত নাচিয়ে দেখাচ্ছে। হাতের চুড়িগুলো আমি কিন্তু মেক করেছি, এ কারণেই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলে গিয়েছিলাম ঈশ্বরীমা দয়াময়ীর মন্দিরে। মন্দিরের চারপাশটা দেখুন আলোয় আলোয় ভরে উঠেছে। ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরে ইলেকট্রিসিটি ছিল না, তাই ওই সময় ভিডিওটা করতে পারিনি। ওই সময়ে অনেক ভক্তবৃন্দ ছিল। প্রতি বছর আমাদের শহরে যত সনাতনীরা রয়েছে সকলেই এই মন্দিরে একত্রিত হই, সবার সঙ্গে সবার শুভেচ্ছা বিনিময় করি। তারপর সকল মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে বছরটা শুরু করি। এই বছরও ঠিক তাই করেছি। এইদিকে জুনিয়র বসাকের ইচ্ছে হয়েছে মন্দিরের ভিতরে গিয়ে ঘন্টা বাজাবে। আমি তো মন্দিরের ভিতরে যেতে পারবো না, তাই ওর বড়মার সঙ্গে দেখা হয়ে গেল। ওর বড়মাকে বললাম তুমি নিয়ে যাও, ওকে একটু ঘন্টা বাজিয়ে নিয়ে আসো। এদিকে ওর বড়মা ওর দিদিভাই প্রণাম করছে। ওদের প্রণাম করা শেষে জুনিয়র বসাককে কোলে নিয়ে ওর বড়মা ঘন্টা বাজিয়ে দিল। আপনাদের শহরেও কি এরকম নিয়ম রয়েছে? আপনারাও কি নববর্ষের প্রথম দিন সকলে মিলে এক জায়গায় একত্রিত হন? আমরা কিন্তু সবাই মিলে এই ঈশ্বরীমা দয়াময়ী মন্দিরে একত্রিত হই। সবাই নববর্ষে নতুন শাড়ি জামার এত সুন্দর করে সাজুগুজু করেছে, কেমন যেন একটা পুজো পুজো ভাইব লাগে, খুব ভালো লাগে। সবাই সবার মতো ছবি তুলছে, আমি তাই দেখছিলাম, আর মাঝখানে আমি একটু সেলফি এবং ছবি তুলে নিলাম। এর ফাঁকে ওর সঙ্গে দেখা হচ্ছে, শুভেচ্ছা বিনিময় করছি, কোলাকুলি করছি, আর একটু ফটোশ্যুটও করে নিলাম। দেখুন এর ফাঁকে মিস্টার বসাক প্রসাদ নিয়ে চলে এলো। প্রসাদটাও শেয়ার করি, মায়ের প্রসাদ। তারপর সব কিছু করা শেষে আমরা ফুচকার দোকানে এসে ফুচকা খেলাম। ফুচকাটা অনেক মজার ছিল। এইভাবেই নববর্ষের সন্ধ্যাটা আমরা কাটিয়ে থাকি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।